আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এমনি পাঠান নাই, কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আর এই দায়িত্বের মধ্যে একটা অন্যতম অংশীদার হচ্ছে যারা যুবক শ্রেণী। তারা আল্লাহর দিন প্রতিষ্ঠা থেকে শুরু করে যে কোনো কাজে যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি, এবং যুবকদের ভূমিকাটা সবচেয়ে বেশি কার্যকর। একটা সমাজ পরিবর্তনের জন্য যুবকরা যতটুকু করতে পারে সেটা অন্য কারো দ্বারা হয় না। আমরা দেখেছেন 5ই আগস্টের যে অবস্থা, আমরা দেখেছেন জুলাই বিপ্লবে, সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছিল ছাত্র জনতা, ছাত্ররাই, যুবক শ্রেণী। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও তিনিও যখন যুবক ছিলেন, তিনিও সামাজিক, যখন নবুয়ত লাভ করেন নাই তখন থেকে তিনি সমাজ নিয়ে চিন্তা করতেন। আর সেই চিন্তা ভাবনা থেকে তিনি হিলফুল ফুজুল গঠন করেছিলেন, সামাজিক সংগঠন, সেটাও যুবক এবং তরুণদেরকে নিয়ে গঠন করেছিলেন। কি জন্য? সামাজিক শৃঙ্খলার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য। তা আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে যুবকদের অধঃপতনের কারণ। এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। অনেক কারণ আছে, মৌলিকভাবে 10টি কারণ আমরা তুলে ধরার চেষ্টা করব। যদিও খুতবার সময় খুবই সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ হয় না, তো আমরা অল্প আলোচনার মধ্যে বুঝে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদের সংবিধান দিয়েছেন পবিত্র কোরআন। এটা আমরা সকলে জানি এবং মানি। মানি বলতে বাস্তবে কতটুকু মানি, এটা হচ্ছে প্রশ্ন। সকলে স্বীকার করি যে কোরআন আমাদের সংবিধান, কিন্তু কোরআনের বিধান অনুযায়ী চলার আবশ্যকতা এইটা আমরা অনুভব করি খুব কম সংখ্যক মানুষ। এবং এই আক্ষেপটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ছিল, যে আয়াতে কারিমে তিলাওয়াত করেছি সূরা ফুরকান থেকে, সেখানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছিলেন। আমরা 1 নম্বর কারণ হিসেবে চিহ্নিত করব যে কোরআন বর্জন করা। যুবক শ্রেণী কোরআন বর্জন করার কারণে তাদের অধঃপতন হচ্ছে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মধ্যে বলছেন এবং তার রাসূলের কথা কোট করে বলছেন, ওয়াকাল আর-রাসূলু ইয়া রাব্বি, হে, তখন রাসূল বললেন, ওয়াকাল আর-রাসূলু ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার সম্প্রদায়, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে তারা পরিত্যক্ত ঘোষণা করেছেন। আউযুবিল্লাহ। কোরআনটা পরিত্যাজ্য, মানে কোরআন তারা মানতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিগত যুগে সকলের আসমানি কিতাবের ক্ষেত্রে একই কথা ছিল। যেমন নূহ আলাইহিস সালাম এত দাওয়াত দিলেন, শেষ পর্যন্ত আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আমি যতই দাওয়াত দেই তারা শুধু পালিয়ে যায়, মানে আমার দাওয়াতও বৃদ্ধি পায়, এদের পলায়নটাও বৃদ্ধি পাচ্ছে। তারা কি করে? কানের মধ্যে 2 আঙ্গুল ঢুকিয়ে রাখে, মুখের উপর দিয়ে কাপড় দিয়ে রাখে, যেন আমার দাওয়াত তাদের কানে না ঢুকে। তা আমাদের রাসূল আল্লাহকে বলছেন, আল্লাহ, নিশ্চয় আমার কওমে কোরআনকে কি করেছে? পরিত্যাগ করেছে। তাহলে কোরআনকে পরিত্যাগ করলে যে ব্যক্তি কোরআনকে না মানবে সে ইহকালেও কল্যাণ লাভ করতে পারবে না, আখিরাতেও না। কোরআন এমন একটি সংবিধান, এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, একদম নিশ্চিতভাবে আল্লাহ বলে দিয়েছেন। এবং বিভিন্ন জায়গায় বলেছেন, তোমরা যদি এর মানে সমকক্ষ কিছু নিয়ে আসতে চাও তাহলে এরকম একটা আয়াত নাজিল করে নিয়ে আসো, একটা সূরা তৈরি করে দেখাও। এরকম করে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন, কিন্তু এই চ্যালেঞ্জের মোকাবেলা করার ক্ষমতা কারো হয়নি। কিয়ামত পর্যন্ত কেউ এগিয়ে আসতে পারবে না ইনশাআল্লাহ, কারণ কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। এরকম সাহিত্য পৃথিবীর কোনো গ্রন্থের মধ্যে নেই, এরকম বিজ্ঞান পৃথিবীর কোনো গ্রন্থের মধ্যে নেই যেটা এই কোরআনের মধ্যে আছে। ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ বলেছেন কি, এটা বিজ্ঞানময় কোরআন। আজকে বিজ্ঞান গবেষণা করছে অনেক কিছু, কিন্তু ঘুরে ফিরে কোরআনের কাছে যাচ্ছে। অর্থাৎ কোরআনের যে সংবিধান, যে বিধান, যে বিজ্ঞান, এটাই বাস্তব, এটাই তাদেরকে মেনে নিতে হচ্ছে। কারণ যিনি বিজ্ঞান সৃষ্টি করেছেন, বিজ্ঞানের স্রষ্টা কোরআন নাজিল করেছেন, তাহলে বিজ্ঞানের সাথে কোরআনের কোনো কন্ট্রাডিকশন নেই। বিজ্ঞান এবং কোরআন একই বিষয়, কোরআন থেকে বিজ্ঞান এসেছে। এই কোরআনকে আমরা মানি না, পরিত্যাগ করেছি। কোরআনকে আমরা সাজিয়ে রেখে সুন্দর করে আমাদের রেকের মধ্যে, আমরা কোরআন পড়েও দেখি না, অনুধাবন করি না। যারা পড়তে জানে অনুধাবন করি না, শুধুমাত্র তেলাওয়াত করি। আবার অনেকে আছে কোরআন সারা বছরে একবার খুলেও দেখি না। তাহলে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন কেন? আল কোরআনু
কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামটা কেন পাঠিয়েছেন আমাদের জন্য, এর মধ্যে কি আছে একটু কি মুসলমান হিসেবে চিন্তা করার দরকার না যে একটু খুলে দেখি না কি আছে এর ভিতরে? এখন তো অনুবাদ কোরআন আছে, আমরা অনুবাদ পড়তে পারি। আমরা কোরআন মানে যারা পড়তে জানি না তাদের তো শেখার চেষ্টা করতে হবে, কারণ কোরআনুল কারীমের একটি হরফের পাঠ তেলাওয়াত করলে 10টা করে নেকি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ব্যক্তি কোরআন পড়বে তার জন্য 10টা, প্রতি হরফে 10টা নেকি। তিনি বলছেন লা আকুলু আলিফ লাম মিম হরফ, আমি বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ, ওয়ালাকিন আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তাহলে কোনো মুসলমান যদি আলিফ লাম মিম এইটুকু বলে তার 30টা নেকি হবে, সুবহানাল্লাহ। তাহলে নেকি উপার্জনের একটা মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত। তাহলে কোরআন যদি না বুঝতে পারি তাহলে আমরা আমাদের হতপণ হবে। এখন আবার আমাদের মধ্যে ধরেন কেউ আসছে, আবার এখানেও ফিতনা ঢুকে গেছে। কেউ আবার অতি কোরআন ভক্ত হতে গিয়ে বলছেন যে আমরা আহলুল কোরআন, আমরা শুধু কোরআন মানে হাদিস মানি না। এইটা অতিরিক্ত, এটা আর একটা ফিতনা। কারণ কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। যদি হাদিস না মেনে শুধু কোরআন মানেন তাহলে আপনি অনেক বিষয়ের সমাধান খুঁজে পাবেন না। আকিমুস সালাত, আল্লাহ বলেন সালাত আদায় করো, সালাত কায়েম করো। কয়েক তো সালাত পড়বেন, কত রাকাত সালাত পড়বেন, মাওয়াকিতুস সালাত কোথায় পাবেন, সালাতের ওয়াক্ত কোথায় পাবেন, রুকু সুজুদগুলো কোথায় পাবেন, আর বিস্তারিত কিন্তু আছে হাদিসের মধ্যে। এই জন্য যারা এই ফিতনা আমাদের বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় আছে, আহলে কোরআন, তারা কোরআন মানতে চান, হাদিস মানে, এই জন্য তারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, কারণ কোরআনের মধ্যে 3 ওয়াক্ত সালাতের কথা স্পষ্ট ইঙ্গিত আছে। এইভাবে যদি কোরআনের ব্যাখ্যা যদি আমরা সাহাবাদের কাছ থেকে না নেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে না নেই, তাহলে আমরা আমাদের অধঃপতনে এগিয়ে আসবে, আমরা অধঃপতন অতল হারিয়ে যাব। তারপরে 2 নম্বর কারণ হচ্ছে সুন্নাহ বর্জন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে দূরে সরে যাওয়া। এটা যুব সমাজের অধঃপতনের একটা অন্যতম আরেকটি কারণ। সুন্নাহটা কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি, পদ্ধতি, কথাবার্তা, কাউল, ফেল, তাকরার সবই হচ্ছে সুন্নাহ। তিনি কি করেছেন, তিনি কিভাবে করেছেন, তার সালাত কিরকম ছিল, তার সিয়াম কিরকম ছিল, তার যাকাত কিরকম ছিল, হজ কিরকম ছিল, তার মুআমালাত কিরকম ছিল, মানুষের সাথে আচার ব্যবহার কিরকম ছিল, তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তার কি নিয়ম নীতি ছিল, এই সামগ্রিক বিষয়টা হচ্ছে সুন্নাহ। এই সুন্নাত থেকে যদি কেউ দূরে সরে যায় তার অধঃপতন হবে। আল্লাহ রাসূল বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। তিনি হজের ক্ষেত্রে বললেন খুযু আন্নী মানাসিকাকুম, সাহাবীরা তোমরা আমার কাছ থেকে হজের নিয়মগুলি শিখে নাও, আমি কিভাবে হজ করছি, কোথায় কোন নিয়মটা পালন করছি তোমরা শিখে নাও। একদিন 3 জন সাহাবী রাসূলের আমল জানার জন্য, ইবাদত জানার জন্য তারা কি করলেন, আল্লাহ রাসূলের স্ত্রীদের নিকটে গেলেন, আল্লাহ রাসূলের বাড়িতে গেলেন। গিয়ে 3 জনে জানতে চাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম ইবাদত করেন, তার দৈনন্দিন ইবাদতটা কিরকম ছিল। এই হাদিস আমরা বহুবার শুনেছেন। যখন তাদেরকে আল্লাহ রাসূলের ইবাদত জানানো হলো, কান্নাহুম তাকাল্লুহা, তারা মনে করলো এটা কম হয়, এতটুকু করলে আমাদের চলবে না। কারণ কি, এখানে একটা যুক্তি ছিল। যুক্তিটা কি? আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। চমৎকার যুক্তি যে আমরা কোথায় রাসূলের তুলনায়, আল্লাহ রাসূলের আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কাজে নবীর জন্য এইটুকু ইবাদত ঠিক আছে, আমাদেরকে আরো বেশি করতে হবে। যুক্তিটা কত সুন্দর না? এবং 3 জনে 3টা প্রতিজ্ঞা করলো। যে একজন বললো যে আমি এখন থেকে সারা রাত সালাত আদায় করবো, রাত্রে ঘুমাবো না। একজন বললো যে আমি প্রতিদিন সিয়াম রাখবো আর সিয়াম কোনোদিনও ছাড়বো না। আর একজন বললো যে আনা আতাযালুন নিসা ফালা আতাযাওয়াজ, আমি বিবাহ করবো না, আমি কারণ সংসার হলে আলাদা ঝামেলার মধ্যে পড়তে হবে, আমি নারীদের সংস্পর্শ থেকে দূরে থাকবো, আমি বিবাহ শাদী করবো না। এই 3 জনের 3টা ভালো নিয়ত। এই ভালো নিয়তের খবরটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে বললেন, আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন আনতুমুল্লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এরকম কথা বলেছো? শোনো, আল্লাহর কসম করে বলছি, ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি নবী, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, আমার তাকওয়া তোমাদের চাইতে অনেক বেশি।
কিন্তু লাকিন্নি উসাল্লি ওয়া আরকুদ, আমি সালাত আদায় করে আবার রাত্রে ঘুমাই, আমি সিয়াম রাখি, সিয়াম ছেড়ে দেই। ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি বিবাহ করেছি। তোমরা যেটা করতে চাও না এগুলো আমি সব করেছি। তারপরের যে বাক্যটা হাদিসে তিনি বললেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, শুনে রাখো, যে ব্যক্তি আমার সুন্নাতের বিরোধিতা করবে সে আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে, সে আমার উম্মত না। সুন্নাত কি জিনিস? আপনি সুন্নাত যেটুকু রাসূল করেছেন এটুকু সুন্নাত, তার চেয়ে একটু বেশিও করতে পারবে না, কমও করতে পারবে না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে সূরা হাশরের মধ্যে, আমার রসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা বর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনটা হচ্ছে আমাদের সুন্নাত। যদি কেউ সুন্নাত না মানে তাহলে তার অধঃপতন হবে। সুন্নাত না মানলে বিদআত ঢুকবে, আর বিদআত ঢুকলে সুন্নাত পালিয়ে যাবে। ফরজ সালাতের পরে সুন্নাতে অনেক দোয়া আছে, আমরা এই দোয়াগুলি পড়ি না কেন? এইখানে ঢুকেছে একটা বিদআত, মানুষ যেটা চালু করেছে সালাতের পরে ইমাম সাহেব সবাই কিনা দোয়া করবেন, যার ফলে এতগুলি তাসবিহ তাহলিল কেউ পাঠ করে না। এই জায়গায় একটা জিনিস যেহেতু আরেকটা নতুন ঢুকেছে, ঢুকার কারণে মৌলিক যে বিষয়টা ছিল, ইবাদতটা ছিল, আমলটা ছিল, এটা বের হয়ে চলে। সুন্নাত বর্জন করলে অধঃপতন হবে। অনেক যুবক ভাই মনে করছেন যে সুন্নাত এখনই হবে। সুন্নাতের মধ্যে কি মুআমালাতগত সুন্নাত আছে, বাহ্যিক কিছু সুন্নাত আছে। দাঁড়িয়ে রাখেন না, কেন রাখেন? এটা সুন্নাতের জন্য রাখেন। তবে শুধু সুন্নাত, দাড়ির ক্ষেত্রে দাড়ি রাখাটা ওয়াজিব। আলেমদের ওলামাদের যে ঐক্যমত, শুধু সুন্নাত পর্যন্ত থাকলে চলবে না, এটা ওয়াজিবের পর্যায়ের একটা আমল। কিন্তু আমরা অনেকে খামখেয়ালি করছি, না দাড়ি রাখবো কেন, এটা হোক আর একটু বয়স হোক না, তাই না, বয়স হোক রাখবো। অনেকে মনে করেন যে না একবারে হজ করে এসে পাক্কা মুসল্লি হয়ে যাব, তারপর থেকে একবার আমার আমূল পরিবর্তন হয়ে যাবে। আপনি কি জানেন আপনি হজ করতে পারবেন কিনা? আপনি কি জানেন আপনার তকদির হজ আছে কিনা? অনেক মা ভাই টাকা জমা দেওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নেন। অনেকের মানে দৃষ্টান্ত আছে, আমাদের জানাশোনার মধ্যে অনেকে আছে। আমাদের রাজশাহী জেলা আন্দোলনের মহানগরের যে কমিটি ছিল, সেই কমিটির সভাপতি ছিলেন। আজ থেকে 10-12 বছর আগে কথা বলছি। হজের টাকা 50,000 টাকা জমা দিয়েছেন, ফ্লাইটের আগে তার হায়াত শেষ হয়ে গেছে। এরকম অসংখ্য ঘটনা আছে। আপনি কি জানেন আপনি যেতে পারবেন? তাহলে কেন সুন্নাতের মধ্যে অবহেলা করছেন? প্রত্যেকটা কাজে সুন্নাতকে সামনে অগ্রাধিকার দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা ওয়ারাইকুম জামানা সাবরিল মুতামাসসিকি ফিহি আজরু 50 শাহিদাম মিনকুম। শোনো সাহাবীরা, আখিরি জামানায় এমন এক পরিস্থিতি হবে, আমার একটা সুন্নাতকে ধারণ করার মর্যাদা হবে তোমাদের সময়ের 50 জন শহীদের সমান। সুবহানাল্লাহ। শাহিদাম মিনকুম, তোমাদের শহীদ যারা যারা আল্লাহ রাসূলের সাথে জিহাদ করে শাহাদাত বরণ করেছেন, এইরকম শহীদ 50 জনের সমান হবে আখিরি জামানে একটা সুন্নাতের মর্যাদা। এখন আপনি বলেন যে সুন্নাত তো হালকা জিনিস, না করলেও চলে। বন্ধুরা আমার, সুন্নাত বর্জন করা যাবে না। 2 নম্বর কারণ হচ্ছে সুন্নাত থেকে দূরে সরে যাওয়া হচ্ছে অধঃপতনের কারণ। সুন্নাত কোনটা? যেটা রাসূল করেছেন সেটা সুন্নাত, রাসূল করেন না যেটা সেটা হচ্ছে বিদআত। ঠিক একইভাবে তাওহীদ কোনটা? যেটা আল্লাহর একত্ববাদ, যেটা হচ্ছে তাওহীদ, এবং তার সাথে অংশীদার করা, শরীক করা, এটার নাম হচ্ছে কি? শিরিক। তাহলে তাওহীদ এবং শিরিক, সুন্নাত এবং বিদআতের 4টা পরিভাষ আমাদের মনে রাখতে হবে। 3 নম্বর কারণ হচ্ছে যুব সমাজের অধঃপতনের সালাফে সালেহের বুঝ অনুযায়ী কোরআন সুন্নাহ না বুঝা। আচ্ছা বলেন তো, যে আয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে এবং তার জামানায় যারা উপস্থিত ছিলেন তারা যার ব্যাখ্যা বুঝলেন, যেটা আমরা কি তার চেয়ে ভিন্ন কোনো ব্যাখ্যা বুঝলে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামানায় ছিলেন তিনি ইন্তেকাল করলেন, তার মৃত্যু দিবস পালন করলে তো অগ্রাধিকারযোগ্য আমলকারী হওয়ার কথা তারাই, আমরা তো না। তার জন্মদিন পালন করা, মিলাদুন নবী করা কে করবে? সাহাবাদেরকে আগে করা উচিত ছিল। শুধু সাহাবী কেন,
চার খলিফা যারা ছিলেন, চারজন খলিফা, চারজন, দুইজন হচ্ছে আল্লাহ নবীর শ্বশুর এবং দুইজন হচ্ছেন জামাই। চারজন কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার মালিক ছিলেন। 30 বছর তারা শাসন করেছেন। এই 30 বছরের শাসনামলে একটি দিনের জন্য কি তারা ঈদ মিলাদুন্নবী করেছেন কোনো দলিল দেখাতে পারবে কেউ? বাদ দিলাম অতদূর। 4টি বড় বড় মাযহাব, 4 মাযহাবের 4জন জগৎ বিখ্যাত ইমামদেরকে আমরা সম্মান করি। তারাও প্রত্যেকে একই কথা বলেছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস এটা হচ্ছে আমার তরিকা, এটা হচ্ছে আমার মাযহাব। 4 ইমামের অনুসরণ যারা আমরা করি, ইমামরা কি কোনোদিন আল্লাহর নবীর জন্মদিন মৃত্যুদিন পালন করেছেন? কোনো দলিল আছে? তাহলে আমরা বুঝটা কোথায় পেলাম? ইরবাজ বিন সারিয়া থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নামা ইয়াশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। লম্বা হাদিসের সংক্ষেপে শেষ অংশটা বলছি। দেখো, আমার মৃত্যুর পরে তোমরা অনেক ইখতিলাফ দেখতে পাবে, মতবিরোধ দেখতে পাবে। তখন তোমাদের করণীয় কি? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। তখন তোমরা আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরে থাকবে। তামাসসাকু বিহা, খুব শক্ত করে তোমরা সুন্নাতকে ধরবে। আলাইকুম বিসুন্নতি এটুকু বললে কিন্তু বাক্য হয়ে যায়। সুন্নাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বাক্য নিয়ে এসেছেন এখানে। তামাসসাকু বিহা, খুব শক্ত করে ধরবে। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে তোমরা কামড়ে তোমরা সুন্নাতকে ধরবে। আল্লাহ রাসূল কেন মারির দাঁত দিয়ে কামড়ে ধরতে বললেন? মারির দাঁত দিয়ে ধরলে সহজে কি করা যায় না, খোলা যায় না, ফসকে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু সামনের দাঁত দিয়ে ধরলে এটা মজবুত হয় না। তো সুন্নাতকে কামড় দিয়ে ধরা যায়। বুঝানোর জন্য তিনি বলেছেন যে সুন্নাতটাকে এমন মজবুত করে ধরবে, তোমার জীবন চলে যাবে, আল্লাহ নবীর একটা সুন্নাত তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। একটা সুন্নাতের জন্য তুমি যদি সামাজিকভাবে নিগৃহীত হও, লাঞ্ছিত হও, তোমাকে যদি সমাজ থেকে বয়কট করে দেওয়া হয়, তবু আল্লাহ নবীর সুন্নাতকে তুমি অগ্রাধিকার দিবে। বাংলাদেশের বহু মসজিদে শুধু রাফুদি আদায় করার কারণে, আমিন জোরে বলার কারণে, পায়ের সাথে পা মিলানোর কারণে, বুকের উপর হাত বাঁধার কারণে মসজিদ থেকে বের করে দেওয়া হয়, সমাজচ্যুত করা হয়, ঈদের ময়দান থেকে বের করে দেওয়া হয়েছে। এমনকি অনেক জায়গায় এখনো মসজিদ, নতুন মসজিদ খুলে ভেঙে দেওয়া হচ্ছে। কি অপরাধ? তারা সুন্নাতকে অগ্রাধিকার দিয়েছেন, আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী আমল করেছেন, করছেন সেই জন্য, রাসূলের তরিকা মতো সালাত আদায় করেন সেই জন্য। বানর তরিকা মতো তারা সালাত আদায় করতে চান না। ভ্রান্ত কোন আকীদা বিশ্বাস তারা লালন করেন না। সুন্নাতে সহিহ আকীদা, যেটা বিশুদ্ধ আকীদা তারা লালন করেন। এই জন্য তাদের উপর যত অত্যাচার নির্যাতন চলছে। ভাইরা আমার, এই নির্যাতনের মুখোমুখি আমাদেরকে, মানে আমরা কি তাদের কাছে আত্মসমর্পণ করব? আমাদেরকে অবশ্য সুন্নাহ মেনে নিতে হবে। দুনিয়ার জীবনে অপমানিত হলেও, লাঞ্ছিত হলেও, কাল কিয়ামতের দিন তিনি পুরস্কৃত হবেন, সম্মানিত হবেন। রাসূলের শাফাআত থেকে তিনি পাবেন, কিন্তু ওরা বঞ্চিত হবে সবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলবেন, সোকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও যারা আমার দিনকে বিকৃত করেছিল। আমার নামে যারা নতুন শরীয়ত সৃষ্টি করেছিলে, যারা নতুন আমল চালু করেছিলে, যেটা আমি করি নাই, করতে বলি নাই, আজকে তোমরা দূর হয়ে যাও। হাউজে কাউসারের পানি কিন্তু তারা পাবেন না। আল্লাহ রাসূল বলবেন যে এদেরকে আসতে দাও, এদের তো চেনা যাচ্ছে, ওজোর অঙ্গগুলি তো জ্বলছে। হাউজে কাউসারের পানি পান করার সময় কঠিন দৃশ্যের কথা হাদিসে এসেছে, সবাই এগিয়ে আসবে। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি। রাসূল বলছেন অনেকগুলো কওম আসবে, অনেকগুলো গোত্র আমার দিকে এগিয়ে আসতে থাকবে, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনবে। যখন আমার কাছাকাছি চলে আসবে, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তখন আমার এবং তাদের মধ্যে আড়াল করে দেওয়া হবে, পর্দা দিয়ে পৃথক করে দেওয়া হবে। আমি বলবো ফাকুলু ইন্নাহুম মিন্নি, বলবো ফেরেশতারা কি ব্যাপার, এরা তো আমার উম্মত, আসতে দিচ্ছ না কেন, ব্যাপারটা কি? তখন ফেরেশতারা বলবেন যে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক,
নবী আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা কিরকম নতুন নতুন আমল চালু করেছিল, আপনি সেটা জানেন না। এখান থেকে আর একটা মাসালা সাবেত হয়, আল্লাহ নবী গায়েব জানতেন না। নবী গায়েব জানতেন? আল্লাহ বলে দিয়েছেন গায়েবের চাবি হচ্ছে আল্লাহর কাছে। আল্লাহ নবীকে আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকু তিনি জানেন। যদি তিনি গায়েবে জানতেন, উহুদের যুদ্ধের বিপর্যয় নেমে আসতো না, আল্লাহ নবীর দাঁত ভেঙে যেত না, তার চেহারা রক্তাক্ত হতো না। যদি তিনি গায়েব জানতেন, তিনি বুঝতে পারতেন যে গরিব পথে যাদেরকে দাঁড় করিয়েছি এরা এক পর্যায়ে গণিমতের মাল লুট করতে চলে যাবে। আর খালেদ সাইফুল্লাহ তখনও সাইফুল্লাহ হন নাই, খালেদ পিছন থেকে আক্রমণ করে তার সৈন্য সামন্ত নিয়ে সেখানে এত বড় বিপর্যয় হবে, এতগুলি সাহাবা শাহাদাত বরণ করবেন, এই খবরটা আল্লাহ নবী আগে জানতেন। কাজে জেনে তিনি সেই ব্যবস্থা নিতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এটা জানান নাই। এমনকি বদরের যুদ্ধে আসমান থেকে ফেরেশতা নেমে আসবে, এটাও আল্লাহ নবী জানতেন। দোয়া করেছিলেন আল্লাহর কাছে, হাত তুলে দীর্ঘ সময় দোয়া করেছেন। যুদ্ধের মধ্যে হাত তুলে দোয়া করা যায় দলিল। আল্লাহ রাসূল বদরের যুদ্ধে হাত তুলে দোয়া করেছেন, আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ দেখেন অল্প সংখ্যক মুসলমান মাত্র 313 জন, আর যারা কাফের তারা হচ্ছে সহস্রাধিক, সশস্ত্র অশ্বারোহী। আমাদের অস্ত্র শস্ত্র নেই, আমাদের ঘোড়া নেই, আমরা সাধারণভাবে এসেছি। আল্লাহ আজকের দিনে যদি মুসলমানরা পরাজিত হয়ে যায়, ইসলাম আর পৃথিবীতে টিকে থাকবে না। হয়তো আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ রাসূল দোয়া করছেন আর কাঁদছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়িয়ে আছেন, তার কাঁধ থেকে চাদরটা নিচে পড়ে গেল। আল্লাহ রাসূলের দীর্ঘ আবেগঘন দোয়া দেখে, প্রার্থনা দেখে আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলকে বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ কাফাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল যথেষ্ট হয়েছে, আপনি যথেষ্ট বলেছেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই সুন্নাত আমাদেরকে মেনে চলতে হবে। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে সালাফে সালেহিনের বুঝ নিতে হবে, নিজস্ব চিন্তা থেকে, নিজস্ব বুঝ থেকে। এটাও ঠিক ওইটাও ঠিক করলে কি সমস্যা, ক্ষতি কোথায়? আমরা তো ভালো কাজই করছি, নেকির কাজই করছি। আমরা ঈদে মিলাদুন নবী, মানুষের দিনের কথা বলি, সিরাত সম্মেলন করছি, সিয়াম রাখি, সমস্যা কোথায়? শবে বরাতের দিন হালুয়া রুটি খাই, সিয়াম রাখবো, অসুবিধা কোথায়? বন্ধুরা আমার, অসুবিধা হচ্ছে এখানেই যে এই আমলগুলি আল্লাহ নবী করেন নাই, সাহাবেরা করেন নাই। বা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলে দিয়েছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো আমল করে যার মধ্যে আমার কোনো নির্দেশ নেই, এটা বাতিল। একদম ক্লিয়ার বক্তব্য। রাসূল বলে দিয়েছেন, এমন কোনো একটি আমলও যদি কেউ করে যার মধ্যে আমার কোনো নির্দেশ নেই, আমি নবী তাকে করতে বলি নাই, কিয়ামত পর্যন্ত আমল করে আল্লাহর কাছে এটা কবুল পাবে না। এটা বাতিল। অঙ্কের মতো নম্বর হলে নম্বর পাবেন, আর ভুল হয়ে গেলে একদম জিরো। বন্ধুরা আমার, 3 নম্বর কারণ বললাম। 4 নম্বর কারণ হচ্ছে সারি জামাত থেকে বিচ্ছিন্ন থাকা, প্রতিষ্ঠিত হক জামাত থেকে বিচ্ছিন্ন থাকা। এটা যুব সমাজের অধঃপতনের আরেকটা কারণ। জামাত কাকে বলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছিল, জামাত অর্থ কি? জামাত কি কোনো একটা দলের নাম? তিনি বলেছিলেন, আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, যেটা হক এটা হচ্ছে জামাত, যদি তুমি একাও হও। একজন ব্যক্তি একা থাকলে এটার নাম হচ্ছে জামাত। একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, তিনি বলছেন, কারান নাস ইয়াসালুনা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র ওয়া কুনতু আসআলু আনিশ শাররি, লোকেরা নবীকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করে, আর আমি জিজ্ঞেস করলাম যে অকল্যাণ কি জিনিস। কে বলছেন? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, একজন বিখ্যাত সাহাবী। তিনি বলছেন, লোকেরা মানুষকে কল্যাণ জিজ্ঞেস করে, কল্যাণ সম্পর্কে জানতে চান, আমি অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তো তিনি বললেন যে আমরা ছিলাম অমুসলিম, ইন্না কুন্না ফি জাহিলিয়াতি ওয়া শাররিন, হে আল্লাহর নবী আমরা জাহিলি আরবে ছিলাম, আমরা বর্বর জাতি ছিলাম। আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, আমরা ইসলাম গ্রহণ করেছি, কল্যাণ পেয়েছি। এই কল্যাণের পরে আর কোনো অকল্যাণ আছে? নবী বললেন যে আছে।
তারপরে জিজ্ঞেস করলেন, ওই অকল্যাণের পরে কি আবার কোনো কল্যাণ আসবে? এবার নবী বললেন, হ্যাঁ, এই অকল্যাণের পরে আবার কল্যাণ আসবে, তবে ওয়াফিহি দাখানুন, এটা হবে ধোঁয়াযুক্ত কল্যাণ, একদম ফ্রেশ কল্যাণ হবে না। তিনি বললেন, দাখানু কি জিনিস বুঝলাম না। তিনি বললেন যে কওমুন ইয়াহদুনা বিগায়রি হাদি, লোকেরা আমার হেদায়েতের বাইরে অন্য হেদায়েত অবলম্বন করে চলবে, নবীর সুন্নাতের বাইরে অন্য সুন্নাত অবলম্বন করে চলবে। এবার হুযায়ফা বললেন, ফাহাল বা'দা যালিকাল খায়রু মিনাশ শাররি, হে আল্লাহর নবী, এই কল্যাণের পরে আবার কি কোনো অকল্যাণ আছে? তিনি বললেন যে আছে, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের কিনারা থেকে জাহান্নামের দিকে ডাকা হবে। তখন হুযায়ফা বলেন, হে আল্লাহর নবী, বলেন কি এই অকল্যাণ? আচ্ছা, সিফুম লানা ইয়া রাসূলুল্লাহ, যারা জাহান্নামের কিনারা থেকে জাহান্নামের দিকে ডাকবে এদের পরিচয় কি হবে, এদেরকে কিভাবে চিনতে পারবো? তখন নবী বললেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, এরা আমাদের মতোই মানুষ, রক্ত মাংসে চামড়া আমাদের মতো পোশাক পরবে। ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদের জবানে কথা বলবে, আমরা যেমন দ্বীনের কথা বলি তারাও দ্বীনের কথা বলবে। একটু মিলিয়ে দেখেন, অর্থাৎ যারা দ্বীনের কথা বলবে, দাওয়াতের কথা বলবে, দাওয়াতি কাজ করবে, তাদেরটাকে আল্লাহ নবী কল্যাণ বললেন, তারা জাহান্নামের কিনারা থেকে মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। এবার হুযায়ফা বললেন, তাহলে চেনা মুশকিল, যেহেতু আমাদের মতো পোশাক, আমাদের মতো লেবাস, আমাদের মতো তাদের দাওয়াত, তাহলে কিভাবে চিনবেন? এবার আল্লাহ নবী হুযায়ফা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, ফামা তা'মুরুনি ইন আদরাকানি যালিক, যদি আমি এইরকম অকল্যাণের সময় আমি যদি বেঁচে থাকি, আমাকে যদি সেই অকল্যাণের সময় পেয়ে যায়, আমি কি করবো হে আল্লাহ নবী, আমাকে একটু বলে দেন। তখন রাসূল বললেন, তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, তুমি মুসলমানদের হক জামাত এবং তার ইমামকে আমিরকে অনুসরণ করে চলবে। হুযায়ফা বললেন, ফাইন লাম ইয়াকুন লাহু জামাআতু ওয়ালা ইমামুন, পরিস্থিতি যদি এত জটিল হয় যে মুসলমানদের কোনো হক জামাত খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো ইমামও নেই, নেতা নেই, তাহলে আমি কি করব? তখন আল্লাহ নবী যে কথাটা বললেন, এটা আমাদের জন্য শিক্ষণীয়। তিনি বললেন, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, হুযায়ফা শুনে রেখো, যত বাতিল দল আছে, যত বাতিল ফিরকা আছে, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, সমস্ত বাতিল দলগুলোকে তুমি পরিত্যাগ করে চলবে। কোনো বাতিল দলের সাথে তুমি মিশবে না, বাতিল সংগঠনের সাথে তুমি মিশবে না। ওয়ালাউ আন তাউযা বিআসলি শাজারা হাত্তা ইউদরিকাল মাউত ওয়া আনতা আলা যালিক, তিনি বললেন, তুমি একাও যদি হয়, কোন জঙ্গলে গিয়ে যদি হয়, কোন গাছের শিকড়কে ধরে যদি হয়, তবুও তুমি একাই হকের উপরে টিকে থাকবে, তুমি একাই হকপন্থী হবে। আর এই অবস্থায় কিয়ামত এসে যাবে বা তোমার মৃত্যু এসে যাবে, তুমি কখনো হক ছাড়বে না, একাই তুমি হকপন্থী থাকবে। বন্ধুরা আমার, এই হাদিস থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম? হক যেটা, এটার নাম হচ্ছে জামাত। আপোষহীন কথা যারা বলেন, স্রেফ কোরআন এবং সহিহ হাদিসের কথা যারা বলেন, ভ্রান্ত মতবাদ মানহাজ যারা প্রচার করেন না, এই হক জামাত খুঁজে বের করতে হবে। হক জামাতের সাথে থাকতে পারলে যুব সমাজ টিকে থাকতে পারবে, নচেত যুব সমাজের অধঃপতন অনিবার্য। ফেরকার কি অভাব আছে? ধর্মীয় ফেরকা, রাজনৈতিক ফেরকা, অসংখ্য দল মতের বাংলাদেশ, যাবেন কোথায়? আখিরাতের মুক্তির জন্য আপনাকে হকপন্থী একটা জামাত খুঁজে বের করতে হবে, যে জামাতের সাথে থাকলে আপনি বাঁচতে পারবেন। বন্ধুরা আমার, 4 নম্বর কারণ বললাম। 5 নম্বর কারণ হচ্ছে হকপন্থী আলেমদেরকে অবজ্ঞা করা। যুব সমাজের অধঃপতনের 5 নম্বর কারণ হকপন্থী আলেমদের, যারা হক কথা বলে অনেক যুবক তাদেরকে টিটকারি করে। আলেম বাছাই করতেও আমরা জানি না, আমরা ইউটিউবে ভাইরাল যে তাকে নিয়ে আসি, ফেসবুকে ভাইরালকে তাকে নিয়ে আসি, তার ইলম কতটুকু আছে জ্ঞান আমাদের নেই। কাজে বিভ্রান্ত আকীদা মানহাজের কেউ যদি এসে আপনার দাওয়াতি কাজ করে, আপনি বিভ্রান্ত হবেন। সেও তো আলেম, ফিরকার তো অভাব নেই, ফতোয়া দিয়ে বসলো যে না, আছে না বাংলাদেশে ফিতনার অভাব আছে। একদিনে ঈদ করতে হবে একটা ফিতনা, সৌদি আরবের সাথে ঈদ করতে হবে,
আপনাদের এলাকা আছে কিনা জানি না, বাংলাদেশের বিভিন্ন জায়গা আছে, খুব সুকৌশলে তারা এটা প্রচার করছে। সৌদি আরবের সাথে, সৌদি আরবের চাঁদ দেখে সিয়াম রাখবে, চাঁদ দেখে ঈদ করবে, তাহলে সৌদি আরবের সালাতের সাথে আমাদের সালাতটা মিলানোর সমস্যা কোথায়? পারি না কেন? এ বিষয়ে তাহরিকে বিস্তর লেখা গিয়েছে, আমরা দেখেছেন, ফতোয়া আছে বিস্তারিত, তাদের যে যুক্তিগুলো আছে, যে দলিলগুলো দেওয়া আছে, সবগুলির বিশ্লেষণ করে জবাব দেওয়া আছে। আল্লাহ নবীর জামানায় যদি ইখতিলাফুল মাতালে হয়ে থাকে, সূর্য উঠা উদয়ের কারণে সময়ের ব্যবধান হয়ে থাকে, দিনের ব্যবধান হয়ে থাকে, তাহলে আজকে আমরা কেন এটা মানতে পারছি না? এটা কি আদৌ সম্ভব? যদি সম্ভব হয় তাহলে ঠিক আছে, সৌদি আরবের পূর্ব দিকে যারা আছে তারা চাঁদ ওঠার পরে করলাম, সৌদি আরবের পশ্চিমে যারা আছে তারা তো আগের দিন চাঁদ উঠবে, তারা কি করে বসে থাকবে? সুমু রুইয়াত আছে না, চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখে ঈদ করো, এই হাদিসটা তারা কিভাবে মানবে? যারা সৌদি আরবের পশ্চিম অঞ্চলে যারা আছেন, যারা সৌদি আরবের একদিন আগে যারা চাঁদ দেখেন, তারা কি করবেন? চাঁদ দেখার পরে বসে থাকবেন যে সৌদি আরবে যেদিন চাঁদ উঠবে সেই দিন আমরা সিয়াম রাখবো। বন্ধুরা আমার, হক জামাতের সাথে থাকলে আপনি হক দিক নির্দেশনা পাবেন। কেন্দ্রীয় ফতোয়া বোর্ড থেকে আপনাকে জানানো হবে যে এই ফতোয়া এটা। কিন্তু বিচ্ছিন্ন থাকলে, বাতিল ফিরকার সাথে থাকলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। বন্ধুরা আমার, তাহলে হকপন্থী আলেমদেরকে অবজ্ঞা করা যাবে না। 6 নম্বর কারণ হচ্ছে সময়ের সদ্ব্যবহার না করা। সময়ের গুরুত্ব আমরা দেই না। আমরা মনে করি সময় তো প্রচুর আছে, আসলে কি সময় আমাদের আছে? আমরা কি জানি কতটুকু সময় আমাদের সামনে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টা বস্তু যেটা দিয়ে মানুষকে প্রতারিত করে, একটা হচ্ছে সময়, আর একটা হচ্ছে তার সুস্থতা। as-sihha wal firaq, অবসর। আপনি সুস্থ আছেন, মনে করছেন আমার মনে সারা জীবন সুস্থ থাকবেন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, খুদ মিন সিহহাতিকা লিমারদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক। তুমি তোমার সিহহা থেকে, সুস্থতা থেকে অসুস্থ সময়ের জন্য পাথর সঞ্চয় করো, এবং তোমার হায়াত থেকে তোমার মৃত্যুর জন্য পাথর সঞ্চয় করো। আজকে সুস্থ আছেন, সবল আছেন, ইবাদত বন্দেগী বেশি করতে পারবেন, তাহাজ্জুদ পড়তে পারবেন। যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন কিরাতে ভুলে যাবেন, রুকু সিজদা ভুলে যাবেন, কয় রাকাত পড়েছেন মনে থাকবে না। তাহলে আপনার বিশাল একটা জীবন পার করে আসলেন, যেই সময় আপনি ইবাদতই করেন নাই, এই বার্ধক্য সময় আর কতটুকু ইবাদত করতে পারবেন? এই জন্য সময়ের ক্ষেত্রে অবচয় করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, ইকতানিম খামসান আলা খামসিন, 5টি বিষয়ের আগে 5টি বিষয়কে তোমরা নিয়ামত মনে করো। সে 5টি বিষয় কি? তিনি বলছেন, অসুস্থতার আগে তোমরা সুস্থতাকে নিয়ামত মনে করো, তোমার দারিদ্রতার আগে তোমার সচ্ছলতাকে তুমি নিয়ামত মনে করো, এবং তোমার অবসরকে নিয়ামত মনে করো। তোমার ব্যস্ততার আগে, এখন অবসর আছে, কাজ করে নাও, ব্যস্ত হলে আর কাজ করতে পারবে না। তোমার যৌবনকে নিয়ামত মনে করো তোমার বার্ধক্য আসার আগে। শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। আর 5 নম্বর বলা হচ্ছে, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতকে তুমি নিয়ামত মনে করো তোমার মৃত্যুর আগে। তোমার মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, তুমি জানো না কোন দিন মৃত্যুবরণ করবে, কাজে তার আগেই তোমার এই হায়াত যতদিন আছে এটাকে তুমি নিয়ামত মনে করো। প্রত্যেকটা দিনকে মনে করতে হবে আজকের দিনটা আমার জীবনের শেষ দিন। প্রত্যেকটা মুহূর্তকে মনে করতে হবে এই মুহূর্তটা আমার জীবনের শেষ মুহূর্ত হতে পারে। কাজে কোনো মুসলমান যদি এইটুকু চিন্তা মাথার মধ্যে রাখে যে আমার এই মুহূর্তটা শেষ মুহূর্ত, আজকের দিনটা আমার শেষ দিন, তাহলে তার দ্বারা কোনো পাপ হবে? বলেন, পাপ হওয়া সম্ভব? তার তো চিন্তা হবে আখিরাতের চিন্তা, কবরের চিন্তা। যান চলে গেলেই তো আমাকে কবর স্থানে নিয়ে মাটির নিচে গেতে আসবে, তখন আমার সাথে কে যাবে? কেউ থাকবে, কেউ থাকবে না। কি থাকবে? শুধু আমল। আল্লাহ রাসূল বলছেন, মানুষ মরে গেলে 3টা জিনিস তার সাথে যায়, তার আহাল পরিবার যায়, তার মাল যায়, তার আমল যায়। ফায়ারজু ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, 2টা চলে আসে, একটা থাকে, ওইটার নাম কি? আমল। বান্দার আমল তার কবরের সাথে, অন্য কিছু নয়।
যুব সমাজের অধপতনের 7 নম্বর কারণ হচ্ছে সঙ্গী নির্বাচন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, তিনি উদাহরণ দিয়েছেন, 2টা উদাহরণ, আতর ব্যবসায়ী এবং আরেকটা কামারের উদাহরণ দিয়েছেন। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ নবী বলছেন, সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গী। বন্ধু সৎ হলে তার উদাহরণ কি, আর অসৎ হলে তার উদাহরণ কি? বলতে গিয়ে তিনি বলেছেন, কাহামিলুল মিস্ক ওয়া নাফিকুল কির, 2টা শব্দ নিয়ে আসছেন। আতর ব্যবসায়ী আর একজন হচ্ছে কি হাবরওয়ালা। সৎ সঙ্গী যদি হয় তার উদাহরণ হচ্ছে আতর ব্যবসায়ীর মতো। নবী বলছেন, যদি তুমি কোনো আতর ব্যবসায়ীর কাছে যাও, তাহলে তোমার 3টার যে কোনো একটা লাভ করতে পারবে। হয় আতরওয়ালা তোমাকে একটু আতর দিয়ে দিবে, আর না হয় তুমি তার কাছ থেকে একটু আতর কিনে নিবে। আর কোনোটাও যদি না হয়, তুমি আতরের কাছ থেকে আতরের গ্রামটা পাবে, তাই না? আতরের গ্রাম পাইলেও তো লাভ। তাহলে সৎ দুস্থ যদি হয়, তাহলে তার গ্রামটা আমার জন্য, লাইফের জন্য উপকার হবে, আমার জীবনের জন্য উপকার হবে। আর বলছেন, যদি বন্ধু যদি দুষ্ট হয়, খারাপ হয়, অসৎ বন্ধু যদি হয়, সঙ্গী হয়, তার উদাহরণ হচ্ছে হাপরওয়ালার মতো। কামারওয়ালার বাড়িতে গেলে 2টার যে কোনো একটা ঘটবে। হয় হাপরওয়ালার আগুনের ফুলকে তোমার কাপড়কে পরিয়ে দিবে, আর না হয় তুমি দুর্গন্ধ সেখান থেকে পাবে। 2টার একটা ঘটবে না ভাই? একটা তো ঘটবেই। তাহলে যদি আমাদের যুবক ভাইরা যদি সঙ্গী নির্বাচন ক্ষেত্রে এইটুকু বাছাই করতে পারেন যে আমি সালেহ সঙ্গী নির্বাচন করব, দিনদার দুস্থ আমার হবে, তাহলে তার অধপতন হবে না। আর দুষ্ট বন্ধু যদি কেউ বানান, দুষ্ট সাথী যদি কেউ বানান, তাহলে তার অধপতন হতেই হবে। 8 নম্বর কারণ হচ্ছে ইন্টারনেটের অপব্যবহার। টাচ মোবাইল আছে না, সবার কাছে আছে। এই অ্যান্ড্রয়েড সেটগুলি আমাদের ধ্বংসের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এমনি খুব ভালো মানুষ, সমাজের চোখে ভালো, কিন্তু আমার অন্ধকার জগতে কি পরিমাণ পাপ আমার মধ্যে আছে, এটা কিন্তু আমি ছাড়া কেউ জানে না। একটা মোবাইল আমার ইবাদতের ক্ষেত্রে ক্ষতি করছে। আর অবাধ ইন্টারনেট ব্যবহার, রাত্রে ঘুমাতে যাচ্ছেন, সুন্নতে ঘুমের পদ্ধতি আপনি জানেন, কিন্তু একটাও মানেন না। ঘুমের সময় ফালাক নাস ইখলাস পরে হাতে ফুদে 3বার শরীর বুলাইতে হয়, আয়াতুল কুরসি পড়তে হয়, সূরা বাকারার শেষের 2টা আয়াত পড়তে হয়, হাদিসে আসছে। পারলে সূরা মুল পড়ার কথা হাদিসে আসছে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা হাদিসে আসছে। এত কিছু আমল, তারপরে দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে ডান কাতে শুয়ে পড়বেন। কিন্তু আমাদের যুবক ভাইরা কি করে? মোবাইলের মধ্যে ফেসবুকে ঢোকার পরে এই যে চলতে থাকে, কখন যে ঘুমায় সে নিজেও জানে না। এদিকে ফেসবুক চলছে আর মোবাইল কাঁথে পড়ে আছে, ঘুমায় যাচ্ছে। এই যে ইন্টারনেট আসক্তিটা আমাদের অধপতনের বড় কারণ। পিতামাতার প্রতি দায়িত্ব হচ্ছে আপনার যুবক ছেলে কি করে খেয়াল রাখতে হবে। মোবাইল দিয়েছেন, উপযুক্ত হলে মোবাইল দিবেন, তার আগে দিবেন না। এসএসসি লেভেল পর্যন্ত কোনো টাচ মোবাইল দেওয়াই যাবে না। যদি ম্যাচিউরড হয় তাকে দিবেন, তার প্রয়োজনে দিতে পারেন, কিন্তু সে কোন কোন সাইটগুলি ভিজিট করতেছে, সে কি দেখছে, এইটা অবজার্ভ করার দায়িত্ব পিতা হিসেবে আপনার, মাতা হিসেবে আপনার। যদি আপনি এইটুকু খেয়াল করতে না পারেন, তাহলে তার হাতে আপনি মোবাইল দিবেন না। এই মোবাইল আপনার ছেলেকে ধ্বংস করে দিবে বন্ধুরা আবার। আর 9 নম্বর কারণ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ খারাপ লোকদের সঙ্গী বানানো, অনুসরণ করা। সংখ্যাগরিষ্ঠ লোকের সংখ্যা, খারাপ লোকের সংখ্যা তো বেশি সমাজে। তাহলে এখন যেহেতু লোক সংখ্যা বেশি, তাদের কাছে তাদেরকে মানতে হবে। দেখেন সূরা আনামের মধ্যে আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি তুমি অধিকাংশ লোকের কথা মানো, মেনে চলো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। তো অধিকাংশ মানুষ কি খারাপ না ভালো? খারাপ। তাহলে খারাপ মানুষের সঙ্গে হলে তারা তোমাকে খারাপের দিকে নিয়ে যাবে। এই জন্য অধিকাংশ দোহাই দিয়ে কিছু চলবে না। যেটা হক সেটা সংখ্যা যত কমে হোক, মানদণ্ড হবে হক। সংখ্যা কোনোদিন হকের মানদণ্ড নয়।
সংখ্যা কোনোদিন সফলতার মানদণ্ড নয়। সফলতার মানদণ্ড হচ্ছে কি? এটা হক, এটা হচ্ছে সফলতার মানদণ্ড। আর 10 নম্বর কারণ হচ্ছে ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাওয়া। যে হাদিসটা খুতবায় পড়েছি, সে হাদিসটার অনুবাদ হচ্ছে আল্লাহ রাসূল বলছেন, তোমরা অধিক পরিমাণে নেক আমল প্রতি ধাবিত হও। বাদিরু বিল আমাল, অধিক পরিমাণে নেক আমল করো। কখন? অন্ধকার রাত্রির ন্যায় ফিতনা আসার আগে। কাকিতাল লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রির মধ্যে যেমন কিছু খুঁজে পাওয়া যায় না, আপনি কোথায় হাঁটবেন, কোথায় পা ফেলবেন, হাত দিয়ে কি ধরবেন। আল মিকসারু কা হাতিবিল্লাহ, আরবিতে একটা প্রবাদ আছে, হ্যাঁ, যে ব্যক্তি অধিক কথা বলে তার উদাহরণ কি? অন্ধকারে খড়ি টোকানোর নেই। বেশি কথা বললে বেশি ভুল হয়। অন্ধকারে খড়ি যদি আপনি কুড়াতে যান, কোথায় খড়িতে হাত দিবেন, নাকি সাপ ধরবেন, নাকি একটা খারাপ জিনিস হাত পড়বে, সেটা বলতে পারবেন না। তো এই জন্য বলা হচ্ছে অন্ধকার রাত্রির না ফিতনা ছড়িয়ে পড়বে, তার আগে তোমরা বেশি আমল করো। আল্লাহ বলছেন ইউসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান, আখিরে জামানে পরিস্থিতি এরকম হবে, সকালে একজন মানুষ মুসলমান থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবি কাফিরান, সন্ধ্যার সময় কোনো মানুষ যদি মুসলমান থাকে, ইমানদার থাকে, সকালে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, সে তার দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে। সেই জামানা ভাই এখন, সকালে মুমিন সন্ধ্যায় কাফের। এত ফিতনা সমাজের মধ্যে আসছে, আপনি ফিতনা থেকে বাঁচবেন কিভাবে? আপনাকে ফিতনা আপনাকে কাফের বানিয়ে দিবে। জিহাদ করতে হবে, কিন্তু জঙ্গিবাদ কি ইসলাম বলেছে করার জন্য? ইসলামকে বলেছে মুসলমানদেরকে হত্যা করার জন্য? ইসলামের জিহাদের সঙ্গে কি এইটা, যেটা জেএমবি করেছিল আপনার 2005-এর সময়, জানেন আপনারা? যত চরমপন্থা আছে, যত ভ্রান্ত আকীদা আছে, এগুলো আপনাকে আমাকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। এই সমস্ত আকীদা, এই সমস্ত মানহাজ যদি সমাজে ঢুকে, তাহলে আপনার আমার অধঃপতন হবে, গোটা সমাজটা বিষাক্ত হয়ে যাবে বন্ধুরা আমার। আর এইগুলো হচ্ছে আহলে হাদিসদেরকে টার্গেট করে, মাথায় রাখতে হবে। আহলে হাদিস আপনারা হকপন্থী হয়েছেন, এই জন্য হককে কিভাবে বিনষ্ট করা যায়, তাদের ধ্বংস কিভাবে করা যায়, এই জন্য একটার পর একটা ফিতনা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আহলে কোরআন ফিতনা, জেএমবি ফিতনা, চরমপন্থী ফিতনা, একদিন ঈদ করা ফিতনা, কয়টা ফিতনা নেবেন? অসংখ্য ফিতনা সমাজে আসছে, আরো আসবে দেখবেন। এই জন্য আপনাকে হক জামায়াতের অন্তর্ভুক্ত থাকতে হবে বন্ধুরা আমার। আলহামদুলিল্লাহ, মসজিদ তৈরি হয়েছে, একটা সুন্দর জায়গা, সুন্দর মার্কাজ, সহি মানহাজের একটা কেন্দ্র এখানে। কাজে এইটাকে যেন মজবুতভাবে ধরে রাখা যায়, সেই চেষ্টা করতে হবে। এখানে যারা আছেন তারা সবাই তো অবশ্যই থাকবেন। একটা প্রতিষ্ঠান করতে গেলে অনেক সময় কি মনোমালিন্য হয়, তো হলে কি আমরা বেরিয়ে যাবো নাকি? যাওয়া উচিত হবে? হবে না। সমন্বয় করার দিকে চেষ্টা করতে হবে। কেউ যদি দূরে থাকেন, সবাই ফিরে আসেন, গঠনমূলক পরামর্শ করে, সবার সম্মিলিত সিদ্ধান্তে প্রয়াস করে, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই মার্কাজ যদি সুন্দরভাবে গড়ে ওঠে, অত্র অঞ্চল এবং আশপাশে ইনশাআল্লাহ হকের আওয়াজ ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। বাতিল তখন পালিয়ে যাবে। যা আল হাকুল যা আল হাকু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, সত্য সমাগত, মিথ্যা অপসৃত। সত্য যখন ঢুকবে, মিথ্যা পালিয়ে যাবে। সত্য যখন আসবে, হক যখন আসবে, বাতিল পালিয়ে যাবে। আর হক যদি আপনি লালন করতে না পারেন, ধারণ করতে না পারেন, হকের প্রচারক যদি আপনি না হন, তাহলে আপনার এই নরবরে ভিতের মধ্যে হক বেশি দিন টিকে থাকবে না। ফিতনা ঢুকে আপনাকে ভিত ভেঙে দিবে দেখবেন। এই জন্য যুব সমাজকে বলছি, আপনারা ঐক্যবদ্ধ হন, সংগঠন মুক্ত হন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে দাওয়াতি কাজ করে যাচ্ছে। আপোষহীনভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে যাচ্ছে। কোনো বাতিল মতবাদের সাথে আমরা আপোষ করি না, বাতিল থিওরির সাথে না, বাতিল তন্ত্রমন্ত্রের সাথে না। আমরা বলিষ্ঠভাবে এখন আমরা ইসলামী খেলাফতের কথা বলছি। সবাই যখন একদিকে কথা বলতেছে, আমরা আমাদের মুখ দিয়ে 1.5-3 কোটি বলে দিচ্ছি, কোথাও কোনো শান্তি আসবে না। সারা পৃথিবীর সমস্ত স্কলাররা যদি বলে গণতন্ত্রের মধ্যে শান্তি আছে, কোনোদিনও শান্তি আসতে পারে না। ইসলামী খেলাফতের বিকল্প কোনো শান্তির জায়গা নেই। এটা আপনি মানেন আর না মানেন, যারা ছিল আবার যারা আসবে, ঠিক সেই মুদ্রার পিটুপিটুকে দেখবেন শুরু হয়ে গেছে। এই জন্য মুক্তির একটাই পথ, ইসলামী খেলাফত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। অধঃপতনের যে কারণগুলি বললাম, এগুলো থেকে যেন আমরা আমাদের যুবক শ্রেণী সহ আমরা সবাই যেন বাঁচতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন।